নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু আমাদের চ্যানেলে ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট হচ্ছে। তোমরা প্রত্যেকে সেই মক টেস্টে অংশগ্রহণ করো। সঠিক উত্তরটা তোমরা টাইমের মধ্যে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্নের সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা সেই তথ্যগুলোকেও কিন্তু অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। প্রত্যেকটি ভিডিও কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। আজ হচ্ছে আমাদের মক টেস্ট নাম্বার 41। এর আগে যে 40টি ক্লাস হয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারো। আজকে যদি তোমরা আমাদের ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো ফর অল নোটিফিকেশন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে দিও। প্রথমেই আমরা দেখে নিই আগের দিনে যেটি তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, জলমহল এটি কোন শহরে অবস্থিত। অনেকেই তোমরা সঠিক উত্তর জানিয়েছো। তো জলমহল এটি কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জয়পুর। নেক্সট প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন আমরা দেখি, হাতের তালু এবং অগ্রবাহুর মধ্যের অংশের হাড়টিকে কি বলে? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানানোর চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মেটাকার্পেল বলা হয়। 2 নম্বর প্রশ্ন দেখি, সর্বপ্রথম ট্রাইবাল অ্যাসেম্বলি কোনটি? সর্বপ্রথম ট্রাইবাল অ্যাসেম্বলি কোনটি? সঠিক উত্তর বলো তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বিধাতা। নেক্সট প্রশ্ন দেখি, জেমস বন্ড চরিত্রের স্রষ্টা কে? জেমস বন্ড এই চরিত্রটিকে স্রষ্টা জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইয়ান ফ্লেমিং। নেক্সট প্রশ্ন দেখি, কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর জানাও কমেন্টে। কি হয়ে যাবে সঠিক উত্তর তোমরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2রা ডিসেম্বর। নেক্সট প্রশ্ন দেখি, কোন গ্যাসের অণুর গতি সব থেকে কম? একটি ভিভিআই প্রশ্ন, কোন গ্যাসের অণুর গতি সব থেকে কম জানাও সঠিক উত্তর। সঠিক উত্তর অপশন এ, H2। নেক্সট প্রশ্ন, FRS মানে অর্থাৎ FRS এর ফুল ফর্ম কি? FRS এই কথাটির ফুল ফর্ম কি জানাও। সঠিক উত্তর অপশন সি, রয়্যাল সোসাইটি ফেলো। নেক্সট প্রশ্ন দেখি, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? সঠিক উত্তর জানাও 4টি কমেন্টের মধ্যে কোনটি হয়ে যাবে সঠিক উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লবণের দ্রবণ হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। নেক্সট প্রশ্ন দেখি, ভারতে চা উৎপাদনে কোন রাজ্য প্রথম? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভিভিআই প্রশ্ন এটি তোমাদের জন্য। ভারতে চা উৎপাদনে কোন রাজ্য প্রথম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অসম। এবার আমরা পরের প্রশ্ন দেখি, গ্যাট শুল্ক ও বাণিজ্যের উপর সাধারণ চুক্তি এটি হলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর তোমরা জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উভয়ই। অর্থাৎ এ এবং বি উভয়ই হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ এতে বলা হচ্ছে 1974 সালে অকমিউনিস্ট দেশগুলির মধ্যে উৎসাহিত করার উদ্দেশ্য নিয়ে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি। আর 2 নম্বর হচ্ছে চুক্তি যা বাণিজ্য ছাড়ের সাথে দর কষাকষির ব্যবস্থা করে এবং উৎসাহিত করে তার লক্ষ্য অর্জন করতে চায়। এই দুটি হচ্ছে এ এবং বি, এই দুটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা, ভারতের সর্বপ্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় কত সালে? ভারতের সর্বপ্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1986 সালে। নেক্সট প্রশ্ন এবার আমরা দেখি, শ্বেতপত্র কবে প্রকাশিত হয়? শ্বেতপত্রটি কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1933 সালে শ্বেতপত্র প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন, খুব সোজা একটি প্রশ্ন, র্যামের পুরো নাম কি? কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি তোমাদের জন্য। র্যাম এর পুরো নাম কি, ফুল ফর্ম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, র্যান্ডম অ্যাক্সেস মেমরি। নেক্সট প্রশ্ন দেখি, ফিল্ম অ্যান্ড টিভি ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত কোথায়? সঠিক উত্তর কি হবে? ফিল্ম অ্যান্ড টিভি ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পুনে, মহারাষ্ট্রতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রবাল প্রাচীর পাওয়া যায় কোথায়? ভারতের প্রবাল প্রাচীর পাওয়া যায় 4টি অপশন রয়েছে নিচেই, 4টি অপশনের মধ্যে কোথায় পাওয়া যায় তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রামেশ্বরমে।
নেক্সট প্রশ্ন এবার আমরা দেখি, ভারতের সবথেকে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মাটি? আরও একটি ভিভিআই প্রশ্ন তোমাদের জন্য, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। কোন মাটি ভারতের প্রায় সর্বত্র এলাকা জুড়েই রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পলি মাটি। নেক্সট দেখি, ভারতের প্রাচীনতম পর্বতটির নাম কি? ভারতের সবথেকে প্রাচীনতম পর্বতটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আরাবল্লী পর্বত। পরের প্রশ্ন দেখি, আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি? সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও, আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হাইগ্রোমিটার। পরের প্রশ্ন দেখি, পাঁচমারি শৈলশহর কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? পাঁচমারি শৈলশহর এটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? জানাও তোমরা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সাতপুরা পর্বতশ্রেণীতে অবস্থিত। পরের প্রশ্ন, ইউরোপের একটি বিখ্যাত ভঙ্গিল পর্বত হলো? ইউরোপের একটি বিখ্যাত ভঙ্গিল পর্বত কি? জানাও তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আল্পস ইউরোপের একটি বিখ্যাত ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন আমরা দেখি, সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সিয়াচেন হিমবাহ এটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। পরের প্রশ্ন দেখি, উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকা যাবার জন্য কোন গিরিপথ প্রধান প্রবেশদ্বার? ভিভিআই একটি প্রশ্ন। উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকা যাওয়ার জন্য কোন গিরিপথই হলো প্রধান প্রবেশদ্বার? সঠিক উত্তর অপশান সি, বানিহাল গিরিপথ। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা, রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে কি বলা হয়? রাজস্থানের মরু অঞ্চলে যে বালিয়াড়িগুলি রয়েছে সেগুলি কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ধরিয়ান নামে পরিচিত। পরের প্রশ্ন এবার আমরা দেখে নিই, কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমির? কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম এটি? জানাও তোমরা কমেন্টে সঠিক উত্তরটি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, হিন্দুকুশ। নেক্সট প্রশ্ন, জজিলা গিরিপথ কোথায় অবস্থিত? জজিলা গিরিপথ এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, শিবালিক হিমালয়ে রয়েছে জজিলা গিরিপথ। নেক্সট প্রশ্ন দেখি, নেক্সট প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। আপালেশিয়ান পর্বত এটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।